এটা একটা নতুন ছবি, মানে যে হাঁসগুলো যেই আনন্দে জলের মধ্যে কোলাহল করছে, বেশ স্বাধীন স্বাধীন ভাব, এ ঠিক আমার মনটা আজকে এরকম। তো আমি হিংসায় বিশ্বাস করি না, কিন্তু আত্ম রক্ষাতে বিশ্বাস করি। আত্মরক্ষা ছাড়া ইসে হয় না, আত্মরক্ষা ছাড়া কখনো জাতির দাঁড়াতে পারে না। তো আত্মরক্ষা অবশ্যই করা উচিত, কিন্তু নিজের ভাইয়ের বুকে মানে ছুরি বসিয়ে সেই স্বাধীনতা আসে না কখনো। তো আমি আত্মরক্ষায় বিশ্বাস করি। তবে যাই হোক, পুরনো যদি কেউ কিছু ভুল করে থাকে, মানে আসলে অনেক সময় হয়ে যায় ওরকম যে তাদের উচ্চ নেতৃত্ব তাদেরকে পথ মানে করেছে, বিভ্রান্ত করেছে, আর তার উপরে নির্ভর করে অনেক ভুল করেছে। তো ভুলে ক্ষমাও করা যায়, কিন্তু যারা ক্ষমা করার পরেও যদি কোনো বদমাইশি করে, তো ঠিকঠাক তাকে মানে তারা অসুস্থ, তাদের চিকিৎসা করা দরকার। তো আমার সাথেও একদিন এরকম করেছিলেন, এই আমাদের পাড়ার দুটো আগের দলের লোক। আমি মাইন্ড করি না, তো কিন্তু সবচেয়ে বড় কথা, পরিস্থিতি পাল্টে গেছে। আমি কিন্তু আমার বাড়িতে ছবি আঁকছি, আমি জীবনকে উপভোগ করি প্রতিটা দিন, তারা কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাড়ির। কিন্তু সেটা তো মানে আমি একটা শিল্পী হিসাবে আমি ঠিক ওর মতন ছোটো লোক হতে পারিনি। যে ও যেমন করেছে ঠিক পাল্টা দিয়ে আমি সেম জিনিস করি, তাহলে তো আমার আর উপরে তফাৎ কী থাকবে। এই জন্য আমি ওগুলো মাথায় আনি না, অনেক বছর ধরেই মাথায় কখনো আমি আনিনি, আমি নিজের কাজের মধ্যেই থাকি। যাই হোক, আমার আজকে এই সমস্ত যারা আমার ছবি দেখে, আমাকে যারা ভালোবাসে, তাদের জন্য গৌরী অভিনন্দন। তো মানুষ আমরা বাঙালি অখণ্ড, মানে খণ্ড বাঙালিরা, মানে খণ্ড বিভক্ত বাঙালিদের 1000 থেকে 800 বছরের স্বাধীনতা তারা পেয়েছে, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এই 800 বছরের পরে এই মানে খণ্ডিত বাঙালি জাতি, তাদের একটা বিরাট বড় অংশ যারা মানে বাঙালি হিন্দুদের হাতছাড়া হয়ে গেছে, মানে অধুনা বাংলাদেশ, তাদেরই একটা জমি ছিল, তাদের বাসস্থান ছিল, তাদের পূর্বপুরুষের শিকড় ছিল ওখানে। যাই হোক, তা সত্ত্বেও আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের। মানে শুধুমাত্র এক কদম আমরা পাইনি, এখন আমরা শুধুমাত্র দাঁড়াতে শিখেছি। এখন আমাদের গোটা শতাব্দী লাগবে এই জাতিকে তৈরি করতে, চেতনা দিয়ে তৈরি করতে হবে। আসলে হচ্ছে চেতনা দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সমস্ত লোকের গৌরী অভিনন্দন, সমস্ত বাঙালি হিন্দু।